সব জমা দি দাও, সব জমা দি দাও। আমরা ইউনুস স্যার তো রেডি দেখান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালাম, কি অবস্থা আছেন? ভালো? ভালো আছি আবার ভালো নাইও। ক্যা? ওই যে মেম্বারে আছে না, কোন মেম্বার? ওই যে ওই ফেজা মেম্বার। ও কাশেম, হ্যাঁ হয় কাশ্য। হ্যাঁ, কি হইছে কও দি। ওই কাশ্য আমার হাত পাও ধরিয়ে পড়ছে বন্যার আগের দিন। না ভাই, চেয়ারম্যানেও জানে আমার 4 লাখ টাকা দেন। আমি কি 4 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? কয় আমি এই যে আমাকে ওই দেশে বন্যা হইতে আছে, অনেক শুকনো খাবার টাবার দেওয়া লাগবে, আমি অনেক তেরান্ত হবিল পামু, ওনাকে 4 কোটি না 5 কোটি টাকা পাইবে। আমি ওটা আর লোভ নাই। এবার আনমে তো হ্যাঁ আনমে ভালো করে জানেন, কইছে আমার আনমে 4 লাখ টাকা দেবেন, আমি আনমে 5 লাখ টাকা দেব। আমি কইছি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি সুদ ঘুষ হারাম খাই না। তুমি 4 লাখ নেবা, 4 লাখ আমার দিয়ে দেবা। কয়দিন পর দেবা? আমি 4 দিন পর দেব। আমি ফোন দিয়ে বাড়ি গিয়া সইসলা মতো দিয়ে যাব। কি 4 দিন? বন্যে গেছে 8 দিন, এখন আর ধরাই পাই না। ফোন দিলে আবিজাবি কথা কয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যে তুমি আরে কোন হিসাবে কোন আক্কেলে 4 লাখ টাকা দেছ, ওর আছে কি? হ্যাঁ, এরপর তুমি সুদে টাকা লাগা ওটা আমরা জানি, এর লিগে তুমি ওরে 4 লাখ টাকা দেবা সুদে এই দুর্যোগের মধ্যে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না ভাই, আমি এটা কেমন কথা কইলেন? আমি যে সুদ খাই এখন হালার বহালায় কইবে কন? আমার জীবনে আমি সুদ খাই না। আমার যদি মানুষ আয় ঠিক আমি 2-4 টাকা দিই, যদি খুশি হয়ে 2 টাকা দেয়, হ্যাঁ আমি নিনা জোর করে দিয়ে যায়। আমি কোন এই যে কাশেম ও 4 লাখ টাকা 1 লাখ টাকা আমি খাইছি কন? আমি কইছি উপকার হোক মানুষের। চাচা আমরা একটা কথা কইছি চাচা, আপনি যে এদেশে সুদের কারবার করে না কিন্তু আমরা সবাই জানি। আপনি এখন এই বিপদে পড়ছেন, এই কাশেম ভাইরে যে আমরা টাকা দিয়েছেন 4 লাখ, আপনি হের মতো মানুষের 4 লাখ টাকা কি লিখে দিতে গেছেন কন্দি? আপনি জানেন না হে বন্যা শুরু হয়েছে কোনে, মানে পাগল হয়ে গেছে, কোনাইন দিয়া তেরান আইবে কয়টা আইবে, মানে হে পুরো বেদিক স্থির অবস্থা। আপনি সেই মানের আমি টাকা দিয়েছেন, এখন টাকা উঠাইতে না, এখন বিপদে পড়ে আইছেন আপনি আমাকে ধরে না। তুমি এত ফাইজলামি চালাক করো কা? তোমারটা কেউ জিগাইছে? তুমি কি চেয়ারম্যান? আমি চেয়ারম্যানের লাগে কইছি, চেয়ারম্যান আমার দুই কথা কইবে। তুমি এক মিনিট টাকা নেছো, আমার সুদ দিল্লা? তোমার টাকা আমি অনেকবার আমি এইবার উঠাইছি, আমার 100 টাকা দিয়েছো তো তাকে দা। আবার বড় বড় কথা কও আমার লাগে। চাচা আপনি এই কথাটা আনবি করতে এলেন করেন, আপনি তো আমার অপমান করছেন। এই কবে আমাদের যে 5,000 টাকা নিয়েছি, আমার টাকা তো দিয়েই দিছি আমি, হয়তো ভাই এখন 200 টাকা আপনি পাইতেন, এগুলো লাভের টাকা। যাই হোক, আপনি যেহেতু কথাটা কইলেন না, আমার টাকাটা আমি উঠে নিয়ে ব্যবস্থা করতেছি। আমার মেম্বার যে আমাদের 4 লাখ টাকা আনেছে না, এটা আমি চেয়ারম্যান কাকুকে লয়ে উড়াই দিব মনে যাও। হ্যাঁ এই করো, উড়াই দাও আমার টাকা। আর চেয়ারম্যান সাহেব, আমাদের একটা আল্লাহ রাস্তায় মাপ চাই, আমার টাকা কয়টা উঠাই দেন। সেটা দেখতেছি এবার তোরটা কি খেয়া পাই। আরে কাকু হে ও ছোট কালের এটা হিসেবে আনলে 5,000 টাকা আনলাম, এটা অন্য কাহিনী, এটা দিয়ে দেবো না, 200 টাকা তো পাইতে পারে। এই সমস্ত কথাবার্তা যেন আমি কোনো জন দেখুন না শুনি। আজ গুনছি, জায়গা ঠাপাই দিয়ে দাও। আচ্ছা, তুমি পাও কত এর দ্বারে, কাশেমের দ্বারে? 4 লাখ। 4 লাখ টাকা এই দুর্যোগের মধ্যে? 4 লাখ টাকা মাথাটা আমার কোনো। আচ্ছা যাও, খারপার ও যেহেতু আমার মেম্বার, আমি তো আমার একটা দায়বদ্ধতা আছে, আমি কথা কমু, কথা কইবে জানাবো। এখন যাও। আপনি একটু দেখেন। টেনশন করি না, দিমো না, এটা ব্যবস্থা করি। 4 লাখ টাকা দিয়ে দিস, তুই চিন্তা করে দেখতে পারো? কাশিম মেরে মানে সাইরেন্টে বিশ্বাস করে ওটা টাউটার? তবে একটা কথা কাকু জানেন, কাশিম কিন্তু পাগল হয়ে গেছে। না, সেটা ওর আচরণই আমার বোঝা হয়ে যাইতেছে। ও দেউলি হইবে, ওখানে নির্বাচন দিব, তুই রেডি।